60,000 কোটি টাকার যে প্যাকেজ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করা হয়েছে, এটা 60,000 কোটি টাকাই আছে। তার মধ্যে শিল্পের জন্য আছে 20,000 কোটি টাকা। যেসব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অথবা যেসব ফ্যাক্টরি আংশিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তারা সাপোর্ট পাবে। কি সাপোর্ট পাবে? অতীতের মতো এখন চাহিদা মাত্র টাকা পেয়ে যাবে, তারপরে সেই টাকা আর খুঁজে পাওয়া যাবে না, এই পরিস্থিতি বাংলাদেশে নাই। কোনো কাস্টমারকে যদি কোনো নির্দিষ্ট ব্যাংক সাপোর্ট দিতে না চায়, তাহলে তাকে যুক্তি দিতে হবে। আইএমএফের একটা দৃষ্টিভঙ্গি, বাংলাদেশ ব্যাংকের একটা দৃষ্টিভঙ্গি, আমাদের একটা দৃষ্টিভঙ্গি। আইএমএফের সব সিদ্ধান্তই আমাদেরকে মানতে হবে, অথবা আইএমএফের সব সিদ্ধান্তই সঠিক, এইটাও ঠিক না। সিচুয়েশনটা কী কারণে তৈরি হয়েছে এটা বিজিএমই খুব ভালো করে জানে। জ্বালানিটা শিল্পে বেশি করে দেওয়া হোক, সরকার থেকে বলা হয়েছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কাজে বিশ্বাসী, আমরা আওয়াজে বিশ্বাসী না। অন্য অনেক সংগঠনের মতো যে মানববন্ধনও করতে পারবো না, আমাদের প্রতিনিয়ত সরকারের সাথে কাজ করতে হয়। একটি ঘটনাও নাই যারা প্রণোদনা পেয়েছে, কি বলবো? 60,000 কোটি টাকার যে প্যাকেজ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করা হয়েছে, এটা 60,000 কোটি টাকাই আছে। তার মধ্যে শিল্পের জন্য আছে 20,000 কোটি টাকা। সেই জন্য ওই 20,000 কোটি টাকা নিয়ে বিজিএমইএ অথবা অন্য বাণিজ্য সংগঠন যারা শিল্পের সাথে জড়িত তারা কাজ করছে। এর বাইরে এসএমই, উত্তরাঞ্চলের ডেভেলপমেন্ট ইত্যাদি অন্য প্যাকেজ আছে আমার মনে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্যাকেজটা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এখানে যেসব ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অথবা যেসব ফ্যাক্টরি আংশিক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তারা সাপোর্ট পাবে। কি সাপোর্ট পাবে? 4 মাসের স্যালারি, ওয়েজেস পরিমাণ যে টাকা অথবা ইউটিলিটিস বিল পরিমাণ, তাদের যে বাজেট, সেটা তারা আবেদন করেছে বিজিএমএ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় 1.5 শতাধিক ফ্যাক্টরির ব্যাপারে রিকমেন্ডেশন দিয়েছে। এই প্রসেসটা প্রাথমিকভাবে শেষ হয়ে গেছে। এর পরের স্টেপ হলো যেসব তফসিলি ব্যাংক এই প্যাকেজের আওতায় তার কাস্টমারদেরকে এই প্যাকেজের আওতায় সাপোর্ট দিবে, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে একটা চুক্তি করতে হবে। সেই চুক্তির জন্য গত সপ্তাহে যার মতো করে তারা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে দিয়েছে। চুক্তি এই সপ্তাহে হয়ে যাবে। এর পরের ধাপ হচ্ছে যেসব ব্যাংকের এক্সেস লিকুইডিটি আছে, তারা বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করবে, কারণ ওই এক্সেস লিকুইডিটিটাই এই সাপোর্টের আওতায় আনা হবে। সরকার খালি ইন্টারেস্ট সাবসিডি দিবে। এইটা হবে আগামী সপ্তাহে। এক্সেস যে যাদের লিকুইডিটি আছে তাদের সাথে চুক্তি। তার পরে হলো সাইমেন্টেনিয়াসলি যে কাজটা করতেছে, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠাবে নির্দিষ্ট ফ্যাক্টরি অনুকূলে কত টাকা তারা সাপোর্ট দিতে চায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব শুরুতেই বলেছে যে এই সার্কুলার হয়ে যাওয়ার পরে অন্তত 2 থেকে 3 মাস সময় লাগবে হোল প্রসেসটা শেষ করতে। আর যাদের বন্ধ ফ্যাক্টরি চালু করবে তাদেরও তো বিজনেস প্ল্যান দিতে হবে। এখানে একটা জিনিস পরিষ্কার শুরুর থেকে বিজিএমএ করেছে, এমন কারো ব্যাপারে বিজিএমএ কোনো রেকমেন্ডেশন করবে না যার ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নাই অথবা টাকা এখান থেকে যেন অন্য জায়গায় চলে যাওয়ার সুযোগ হয়। সরাসরি শ্রমিকের এখানে টাকা দেওয়া হবে। ইউটিলিটি বিল ওই ফ্যাক্টরি প্রতি মাসে পাবে। বিজনেস প্ল্যান দিতে হবে এবং সেই বিজনেস প্ল্যানটা রিয়েলিস্টিক হইতে হবে। সুতরাং এই জিনিসগুলো ধাপে ধাপেই হবে। অতীতের মতো এখন চাহিদা মাত্র টাকা পেয়ে যাবে, তারপরে সেই টাকা আর খুঁজে পাওয়া যাবে না, এই পরিস্থিতি বাংলাদেশে নাই এবং ভবিষ্যতেও হবে বলে আমরা আশা করি না। ব্যাংকগুলোতে আপনি বলছিলেন যে কি প্রক্রিয়ায় গভর্নমেন্টটা যাবে, ইউটিলিটি বিল পাবে, শ্রমিকের বেতন যাবে তার মোবাইল অ্যাকাউন্টে, কিন্তু ব্যাংকগুলো এখনো কেন্দ্রীয় ব্যাংকের কাছে একটি সংখ্যার কথা বলছে যে অতীত অভিজ্ঞতা যেহেতু ভালো নয়, এই তহবিলটা নিয়ে নিরাপত্তা চাচ্ছে। আপনারা যেহেতু ট্রেড বডি হিসেবে যারা এটা ঋণটা চাচ্ছে তাদেরকে প্রত্যয়ন দিচ্ছে, এই প্রত্যয়ন কি তহবিলের নিরাপত্তা নিশ্চিত করে? না, প্রত্যয়ন দিচ্ছি বিজিএমএ থেকে আমরা, সেটা হচ্ছে এই থার্ড পার্টি আমরা এঙ্গেজ করেছি, হুদাবাসী সহ আর একটা অডিট কোম্পানি। তারা যে দেখছে যে ওই ফ্যাক্টরির অস্তিত্ব আছে কিনা এবং ওই ফ্যাক্টরিকে সাপোর্ট দিলে বন্ধ ফ্যাক্টরি চালু হবে কিনা, অথবা যে ফ্যাক্টরি স্ট্রাগল করছে ওইটা যেন স্ট্রাগলটা একদম ইজ হয়, এই প্রত্যয়নপত্র দিচ্ছি। তারপরে ওই নির্দিষ্ট তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে যে তার এই কাস্টমারকে সে সাপোর্ট দিতে চায়। কোনো কাস্টমারকে যদি কোনো নির্দিষ্ট ব্যাংক সাপোর্ট দিতে না চায়, তাহলে তাকে যুক্তি দিতে হবে যে ওনার সাথে এই কারণেই সাপোর্টটা দিতে চায় না। আর সব কথা শেষ কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারই তো আছে যে যাদের সিআইবি ইস্যু আছে, যাদের ঋণ রেগুলার না, তারা পাবে না। সেজন্য প্রথম ধাপ 1% ডাউন পেমেন্ট দিয়ে রেগুলার করতে হবে, তারপর এই প্যাকেজের আওতায় আসবে।
তো এইটা তো একটা প্রক্রিয়া, প্রক্রিয়া ছাড়া সরাসরি এটা জনগণের টাকা, কিন্তু চাইলেই কাউকে দিয়ে দেওয়া হবে না। সেই প্রক্রিয়াটা এমনভাবে ফলো করা হবে যেন ওই নির্দিষ্ট ফ্যাক্টরির সাপোর্টও পায়, অ্যাট দ্য সেম টাইম ব্যাঙ্কগুলো তাদের টাকা সময় মতো ফেরত পায়। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে। তারা তাদের সুপারিশে বড় একটি জায়গা ছিল যে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওপেন করা। আসলে এটা এখনো তারা মনে করে যে এটা কেন্দ্রীয় ব্যাংক ডিটেক্টেড প্রক্রিয়াতে চলছে, একটা তারা অদৃশ্য নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক ডলার বাজারটাকে নিয়ন্ত্রণ করে। যদি কেন্দ্রীয় ব্যাংক বলে যে আসলে তারা বাজার ব্যবস্থাপনা করে কোনো নির্দেশনা দিয়ে বৈদেশিক মুদ্রা বাজারে নেওয়া যাচ্ছে, আপনি কি বলবেন যে বৈদেশিক মুদ্রা বাজারটা আসলে উন্মুক্ত হলে একদিক তো যেহেতু আমাদের ইনপুট ব্রিজ অনেক উন্নত হয়, মূল্যস্ফীতি বাড়বে, কিন্তু আপনারা এক্সপোর্টার একটু বেনিফিট পাবেন। আসলে ডলার মার্কেটটা কি পুরোপুরি বাজার করছে এটা উচিত? আইএমএফের একটা দৃষ্টিভঙ্গি, বাংলাদেশ ব্যাংকের একটা দৃষ্টিভঙ্গি, আমাদের একটা দৃষ্টিভঙ্গি। ডলার পুরোপুরি উন্মুক্ত হবে কি হবে না সেই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক, সরকার সবাই মিলে নেবে। আইএমএফের একটা দৃষ্টিভঙ্গি থাকবেই। আইএমএফের সব সিদ্ধান্তই আমাদেরকে মানতে হবে, অথবা আইএমএফের সব সিদ্ধান্তই সঠিক এইটাও ঠিক না। আইএমএফের অনেক সিদ্ধান্ত সঠিক, অনেক সিদ্ধান্ত সঠিক না। আইএমএফ তো আজ থেকে বেশ কিছু বছর আগে বলেছিল যে বাংলাদেশে কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয়, বিশেষ করে ফার্টিলাইজার, এটা দেওয়া যাবে না। তাই এটা কি মানা সম্ভব? এটা মানলে কী পরিস্থিতি হবে? তো সুতরাং আইএমএফের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আইএমএফ কথা বলবে। আমরা আমাদের দেশের অর্থনীতির জন্য যেটা প্রযোজ্য, দেশের অর্থনীতি ভালোর জন্য যেটা প্রযোজ্য, সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সেইভাবে সিদ্ধান্ত নেবে। এখানে সব জায়গায় একটা ব্যালেন্স করে চলতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে করে খালি রপ্তানিকারকরাই উপকৃত হবে, আবার এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে করে খালি আমদানিকারকরাই সুবিধাপ্রাপ্ত হবে। একটা ব্যালেন্স সিচুয়েশন সবসময় করতে হবে। জ্বালানি সংকটের পরিস্থিতি আপনি অবগত, আপনাদের সদস্য প্রতিষ্ঠান তারা অবগত, কিন্তু এটি নিয়ে একটু বিজিএমই অনেকটা চুপ বলে অনেক সদস্য মনে করে। আপনি কি জ্বালানি সরকারের সঙ্গে কোনো কেন্দ্র করছেন না, বা সরকারের কোনো চাপ প্রয়োগে অনীহা দেখাচ্ছেন? দেখেন, সিচুয়েশনটা কী কারণে তৈরি হয়েছে এটা বিজিএমই খুব ভালো করে জানে। বিজিএমএ জানে ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেই অ্যাক্সিডেন্টটা রিপেয়ার করার জন্য সরকার সার্বক্ষণিক চেষ্টা করছে। বিজিএমএ এটাও বলেছে যে ফর দ্য টাইম বিইং এই জ্বালানিটা শিল্পে বেশি করে দেওয়া হোক, অন্য জায়গায় কাটছাট করে, অন্য জায়গায় বলতে মূলত আমরা ফার্টিলাইজার কোম্পানিকে বলেছি। এই চাওয়াগুলা হয়েছে, কিন্তু এটাও বুঝতে হবে যে যদি এই সমস্যাটা স্বল্প মেয়াদি হয় তাহলে সরকার এক ধরনের সিদ্ধান্ত নেবে, যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে আরেক ধরনের সিদ্ধান্ত নেবে। সরকার থেকে বলা হয়েছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে আমরা কাজে বিশ্বাসী, আমরা আওয়াজে বিশ্বাসী না। আমরা এখানে অন্য অনেক সংগঠনের মতো যে মানববন্ধনও করতে পারবো না। আমাদের প্রতিনিয়ত সরকারের সাথে কাজ করতে হয়, এবং সরকারের সাথে আমাদের বোঝাপড়া ভালো আছে। নট নেসেসারি আমরা যা বলি সবই সরকার এটা শোনেন, আবার আমাদের সব কথাই যে যৌক্তিক তাও না। আমরা চেষ্টা করি এমন সিচুয়েশন যাতে করে শিল্প সবসময় চলমান থাকে। এটা তো সত্যি যে জ্বালানি সিচুয়েশন যেটা এখন আছে এইটা এই সরকার ইনহেরিট করছে। আবার এটাও সত্যি যে সরকারের প্রায় 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে। তো একটা এফএসআরির সিদ্ধান্ত হয়ে গেছে, দ্বিতীয় এফএসআরির সিদ্ধান্তের জন্য আমরা সরকারকে চাপ দিচ্ছি। এরপরে বলছি যে আর এফএসআরি না, ল্যান্ড বেস স্টোরেজ সিস্টেম করতে হবে। এলএনজির উপরে আগামী আমাদের 3-4 বছর 5 বছর নির্ভরতা থাকতে হবে, সেই জন্য এলএনজি ইম্পোর্ট করতে হবে। এক্সপ্লোরেশন করার জন্য কাজ করতে হবে, যেটা টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে। রিনিউয়েবল এনার্জি যে ডিলগুলো হয়ে গেছিলো সেগুলো দরকার হলে রিনেগোশিয়েট করে আবার দেওয়া উচিত, সেটা বলছি। প্রতিনিয়ত হয়তো আমরা মিডিয়াতে আসতে পারি না, তার অর্থই না যে আমরা কাজ করি না।